আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা টাটকিনি মাছের তেল ঝাল বানাবো। প্রথমে আমরা টাটকিনি মাছগুলো সুন্দর করে ভাজি করে নিয়েছি লবণ হলুদ দিয়ে, আর পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা কেটে নিয়েছি। এবার আমরা তেলে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেল একটু গরম হয়েছে। আমি পেঁয়াজ কাঁচামরিচ আর একটা তেজপাতা দিয়েছি, দিয়ে আমি এগুলো একটু লাল লাল করে ভাজি করে নেব। দেখুন, হালকা ব্রাউন কালার করে ভাজি করে নিয়েছি। আর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ গুঁড়া মরিচ দিয়েছি। দিয়ে আমি একটু ভালো মতন মশলাগুলো কষিয়ে নেব পেঁয়াজের সাথে। এবার আমরা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো একদম অল্প মশলায়। আমি আপনাদের সাথে টাটকিনি মাছের তেল ঝাল করে দেখাচ্ছি। এই মশলাগুলো যখন কষানো হয়ে গেছে, তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো উল্টে পাল্টে মশলার সাথে একটু কষিয়ে নেব, নিয়ে আরও একটু ঝোল দিয়ে রান্নাটা কমপ্লিট করব। এই যে দেখুন, এভাবে মাছগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিবেন, আর ভাঙবে না। এবার কষিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। আরও 10 মিনিট এভাবে রান্না করে আমরা নামিয়ে নেব। এই টাটকিনি মাছের তেল ঝাল খুব মজা হয়, এভাবে রান্না করে খাবেন। দেখুন, আমাদের রান্নাটা অনেকটা হয়ে এসেছে। এভাবে কতক্ষণ পর পর নেড়ে দিবেন, ধরে চামচ দিয়ে নাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে। আর এখন ধনেপাতা দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ রেখে আমরা নামিয়ে নেব। ধনেপাতাটা একটু বেশি করেই দিলাম। এই রান্নাটাতে ধনেপাতা অনেক মজা হয়, ধনেপাতার সেন্টেই খেতে ভালো লাগে। এখন দেখুন, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে, এত সুন্দর কালার হয়েছে। খেতেও দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব অসাধারণ হয়েছে। এভাবে আপনারা রান্না করে টাটকিনি মাছের তেল ঝাল খাবেন। আর ভালো হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।